একটা কথা খাতায় লেখো, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি। বুঝাবুঝিবা? যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি কার্যকরীমূলক, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি কার্যকরীমূলক, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি কার্যকরীমূলক। আমার যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি অ্যালকোহল, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি অ্যালডিহাইড, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি অ্যামিন, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কথা হচ্ছে একটা যৌগে যতটা অ্যালকাইলমূলক যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি অ্যালকোহল। জিনিসটা বুঝছো? তাহলে অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি বিভিন্ন ধরনের অ্যালকাইল হ্যালাইড হতে পারে। যদি ডিগ্রির কথা দিয়ে চিন্তা করি, অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রির, প্রত্যেকটা কার্যকরীমূলক 3 ডিগ্রির। প্রাইমারি মানে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো আমি বলেছি যতটা অ্যালকাইলমূলক তত ডিগ্রি। তাহলে আমার যদি কোনো অ্যালকাইল হ্যালাইডে আমি একটা অ্যালকাইলমূলক সংযুক্ত পাই সেটা আমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যদি কোনো অ্যালকাইল হ্যালাইডে 2টা অ্যালকাইলমূলক সংযুক্ত পাই সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যদি আমরা কোনো অ্যালকাইল হ্যালাইডে 3টা অ্যালকাইলমূলক সংযুক্ত পাই সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বইতে তোমরা দেখবে কেন্দ্রের কার্বনটি যতটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত। যেমন আমি যদি তোমার আর বন্ড এক্স, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড তো সরি কার্বন নিলাম, তো কার্বনের 4টা হাত। তো কার্বনের 4 হাতের একটা হাতে আমি হাইড্রোজেন হ্যালোজেন দিলাম, আর একটা হাতে আর দিলাম, আর 2টা হাতে এইচ দিলাম। তাহলে এটা কি হবে? আর CH2X। এই আর CH2X অ্যালকাইল মূলক কয়টা? একটা। তাই আমার এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মানে আর বন্ড এক্স 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। একটা অ্যালকাইল মূলক 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এবার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিব। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে আমার 2টা হাতে অ্যালকাইল মূলক দিতে হবে, বাকি হাতে হাইড্রোজেন, বাকি হাতে এক্স থাকবে। তাহলে আমার এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যদি আমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গঠন করতে চাই তাহলে আমার 3 হাতে 3টে অ্যালকাইল মূলক থাকবে, এখানে হ্যালোজেন থাকবে। তাহলে এটা হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা টারশিয়ারি। তাহলে একটা অ্যালকাইল মূলক 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। 2টা অ্যালকাইল মূলক 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। 3টা অ্যালকাইল মূলক 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে আমি যদি উদাহরণ দেখি, এরকম তোমরা যদি আমার এখানে OH থাকে তো আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা যেহেতু অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করছি, যত আগে কি বলেছি, যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি কার্যকরীমূলক। আমি অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করছি, যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমি যদি CH3CHCl 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, CH3 আর মানে CH3 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো আমরা আজকের ক্লাসে অ্যালকাইল হ্যালাইডের আলোচনা করলাম, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইডের সায়ানাইড মূলকের প্রতিস্থাপন, অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ, অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি নিয়ে আলোচনা করলাম। এইগুলো তোমার কাজে লাগবে কখন জানো? আগামী ক্লাসে আমরা SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া যখন পড়বো সেটা নিয়ে। আগামী ক্লাসের টপিকটা থেকে পরীক্ষা 100% একটা সৃজনশীলের গতে বা ঘতে ইনশাআল্লাহ সৃজনশীল আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। মেক স্টাডি ইজি গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।